প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরের কাছের দেশের ও প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া এর সৌজন্যে দেখছেন 21-এর পর্দায়। আর এই পুরো আয়োজন জুড়ে রয়েছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো সিয়ামের ইতিহাস। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিত যোদ্ধা দুজন আলেমকে। আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি, আমাদের সকলের প্রিয় প্রথিত যোদ্ধা হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় শাইখ, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকের আলোচ্য বিষয় হলো সিয়ামের ইতিহাস। পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে এসছে, অবশ্যই আমাদের এই ইতিহাস সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। প্রথমে লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, শাইখ আপনার থেকে জানতে চাই সিয়ামের সংক্ষিপ্ত একটি ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। সিয়ামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদতটি আল্লাহর সিফাতের সাথে আর বান্দার সিফাতের সাথে যথেষ্ট মিল রয়েছে। আর ইবাদত বন্দিগির মধ্যে সিয়াম সাধনাকারী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। অন্যান্য ইবাদতের জন্য যত ধরনের পুরস্কার রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার, কিন্তু এই সিয়াম সাধনাকারীদের জন্য পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজ হাতে দিবেন, নিজে হবেন, তাদের জন্য আলাদা একটি জান্নাতের দরজা রেখেছেন। সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম বা রোজা যারা পালন করবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব দয়া এবং খুশি এবং আলাদা আলাদা বেশ কিছু পুরস্কারের কথা বলেছেন, যা অন্য কোনো ইবাদত বন্দিগির মধ্যে নাই। সেজন্যই মূলত এটার ব্যাখ্যা এবং এটার গুরুত্বের দাবি রাখে যে এটার ইতিহাসটা কি। প্রত্যেকটা ইবাদত বন্দিগি করার একটা রেফারেন্স, ইতিহাস এবং এর একটি প্রেক্ষাপট রয়েছে। নামাজের একটা প্রেক্ষাপট রয়েছে, কিভাবে নামাজটা নাজিল হলো। তারপরে যাকাতের একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, হজের রয়েছে। সব মিলিয়ে সব ইবাদত বন্দিগির কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে এবং প্রয়োজনীয়তা কি এবং উদ্দেশ্য রয়েছে এবং সেখানে মানুষ ইবাদত বন্দি কিভাবে করবে, করলে কি লাভ, কি কি বিষয়ে সংশ্লিষ্ট থাকবে, সব মিলিয়ে কিন্তু আল্লাহ পাকের একটা দিক নির্দেশনা রয়েছে। অনুরূপ ভাবে সিয়াম সাধনা বা সিয়ামের একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা হচ্ছে মূল ইতিহাস, এটার মূল নির্যাস হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ তৈরি করবেন, গরিব ধনী, কেউ খেয়ে থাকবেন, কেউ না খেয়ে থাকবেন। তো এই গরিব দুঃখী মানুষের অবস্থা, ক্ষুধা, তাদের নির্মমতা, এটা যাতে করে শেয়ার করতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে ধনাঢ্য ব্যক্তিরা, এক। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন আমাদের জন্য সিয়াম করেছেন পূর্বেও। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তিনি পানাহার এবং সবকিছু থেকে পরিপূর্ণভাবে মুক্ত, এটা বান্দাকে বুঝাতে হবে, বান্দা বুঝতে হবে। এটা বান্দাকেও একটা প্র্যাকটিস আল্লাহ রাব্বুল আলামিন করাতে চান। এইভাবে করে মূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর শুরু থেকে কিন্তু সিয়াম সাধনা এসেছে। সিয়াম সাধনা এটা একটা মধ্যযুগ বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু আগের থেকে বিষয়টা এমন না। যেমন কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই যে মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে মানে আমরা অনেক সময় কথায় কথা বলি একটু আগে, বা ইতিপূর্বে বলতে সামান্য কিছু পূর্বের কথা আমরা বলে থাকি। আসলে না, আল্লাহ পাকের ইতিপূর্ব মানে একেবারে অনেক শুরু, অনেক পিছন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির শুরু থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সিয়াম সাধনার
এই চর্চাটা চলে আসছে। তবে কিভাবে সেটা হলো বছরের মধ্যে হয়েছে, তারপরে মাসের মধ্যে হয়েছে, ষান্মাসিক হয়েছে, নানানভাবে নানান পদ্ধতিতে হয়েছে। তো এটা পূর্ণ একটা বাস্তব রূপ কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাসব্যাপী দেওয়া হয়েছে। এই মাসব্যাপী সিয়াম সাধনাটা এটা আরো কোনো উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটার একটা ব্যাখ্যা আছে। শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী, পুরস্কারও শ্রেষ্ঠ, আল্লাহর পক্ষ থেকে একদম ঢেলে দিয়েছেন বলতে পারেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের আমাদের নেয়ামত দিয়েছেন। কেউ কেউ যদি মনে করেন বা অনেক নাস্তিকেরা বা অনেক মানুষ এভাবেই ব্যাখ্যা করেন যে সিয়াম সাধনা কম দিলেও তো হতো। আর আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দাকে কিভাবে উত্তীর্ণ হতে পারে, কিভাবে তার বান্দার যেহেতু গুনাহ, গুণামুক্ত থাকার জন্য আল্লাহ বড় ধরনের অফার দিয়েছেন, একটা ডিউরেশন বেশি দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোম্পানি যদি এটার বিশেষ মূল্য ছাড় এটা তো 2 দিনের মধ্যে বা 2 দিন 3 দিন ব্যাপী দেন, তাহলে সব মানুষ এটার উপকারিতা পাবে না। সব মানুষের উপলব্ধি বা প্রসার বা এটার সুযোগ সুবিধা সব মানুষ বৃহত্তর জনগোষ্ঠী পাবে না, কারণ অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে। যদি কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসের সুযোগ সুবিধা, অফার, বিশেষ ছাড় এটা যদি অনেক লম্বা সময় দেয় তাহলে বেশি জনগোষ্ঠী সেখানে উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে একটা মাস এটা টেনে দিয়েছেন যাতে করে তোমরা হয়তো কেউ এটা গুরুত্ব বুঝবে না কয়েকদিন প্রথম, তারপর কেউ কম করবে, সব মিলে একটা সময় তুমি অল্প অল্প করে হলেও একটা মাস দিলাম, এর মধ্যে তুমি আমার কাছ থেকে পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার হয়ে যেতে পারো। অর্থাৎ তুমি যাতে করে আমার রহমত মাগফিরাত নাজাত লাভ করতে পারো, গুনাহমুক্ত হতে পারো, তোমার প্রয়োজনীয় যেটা এটা যাতে করে তুমি খুব সহজে আমার কাছ থেকে আদায় করে নিতে পারো। মূলত রোজার ইতিহাসটা এইভাবে ইনশাআল্লাহ আমরা এভাবেই দেখতে পাই। খুব চমৎকার ভাবে আপনি খুব সংক্ষেপে বলেছেন, কিন্তু আমাদের স্বল্প সময় ইতিহাস যদি আপনি পুরোটাই বলতে চাইতেন তাহলে তো সময় আমরা পেতাম না। খুব সংক্ষেপে চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন। আমরা আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আবারও, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সিয়ামের ইতিহাস। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানুর শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানুর শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া। জাযাকাল্লাহ। প্রিয় শাইখ, আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম সিয়ামের ইতিহাস। খুব সংক্ষেপে আপনি একটি ইতিহাস আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমরা আপনার থেকে স্যার জানতে চাই যে এই সিয়ামের ইতিহাসের আরো কোনো গ্যাপ আছে কি? যদি থাকে অবশ্যই আপনার থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শাইখ বলছিলেন চমৎকার ভাবে, আমি সেখানে একটু যুক্ত করতে চাই। যেহেতু যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, শাইখও বলে গেলেন যে এই ক্বাবলিকুম দ্বারা পূর্বেকার বোঝাচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস যে কমিউনিটি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাদের জন্য, এবং তাদের জন্য যেরকম রাহাবার হিসেবে নবীদেরকে পাঠিয়েছেন, এবং তাদের উম্মার জন্য ইবাদত হিসাবে সিয়ামও দেয়া হয়েছে। সেটা কিরকম, সেটার অনেক মেসাল আমি আপনাকে দিতে পারি। বেশ উল্লেখযোগ্য একটা বলি। প্রথমে আদম আলাইহিস সালাম, তিনি মাসের 3 দিন রোজা রাখেন বলে এ ধরনের একটি সোর্স আমরা একটা তথ্য পাই। 13, 14, 15 এই 3 দিন তিনি নিয়মিতভাবে রোজা পালন করতেন এবং আবশ্যিকভাবে করতেন। এরপর আমরা দেখি হযরত নূহ আলাইহিস সালাম। আমরা জানি নূহ আলাইহিস সালাম একটা বড় প্লাবন হয়েছিল। তো এই প্লাবন শেষ হওয়ার পর যে পাহাড়ে তিনি আশ্রয় নিয়েছেন, জুদি পাহাড়, যেই পাহাড়ের কথা কোরআনে আসছে, সেই পাহাড় ওই সময়কালের যেই মাসে ওই মাস কেন্দ্রিক 10 দিনের মতো রোজা তিনি রাখতেন। আরেকটি বর্ণনা এসছে তিনি দুই ঈদ, সেখানেও তারা 2 ঈদ পালন করতেন। এ ধরনের একটা তথ্য আমরা ঘেটে দেখেছি যে এছাড়া বাকি পুরো বছর
তিনি রোজা পালন করতেন, এমনও আরেকটা তথ্য পাওয়া যায়। আরেকটা তথ্য পাওয়া যায় তিনি আশুরার দিনে রোজা রাখতেন, এই ধরনের তথ্য। এবং একটি না, কোনো কোনো বর্ণনায় 10টি রোজার কথাও পাওয়া যায়। তো এরপর আমরা দেখি হযরত দাউদ আলাইহিস সালাম কিভাবে রোজা রাখতেন। তিনি একদিন পর পর রোজা রাখতেন এবং পুরো বছরব্যাপী একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া থাকতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা থাকতেন, এইভাবে করে একেবারে পুরো বছরব্যাপী তিনি রোজা রাখতেন। তো এইরকম অনেক মেসালা। এরপর হযরত মূসা আলাইহিস সালাম, যিনি আমরা জানি যে তাওরাত তার উপর নাজিল হয়েছিল, যেই সময়ে এটি জিলকদের সময়, গবেষকরা বলছেন এই সময়ে 30 দিন এবং তার সাথে আরো 10 দিন, এভাবে 40 দিন তিনি রোজা পালন করতেন। তিনি আবার আশুরার 10 দিনও রোজা পালন করতেন, এরকম তথ্য পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালাম। এবং আরো একটি ইভেন্টেও সেখানেও উনি রোজা পালন করতেন, সেটা হচ্ছে এই ফেরাউন যে পানিতে যখন নিমজ্জিত হলো, যেই সময়কাল, এই সময়কালের কিছুদিন তিনি এবং তার উম্মা রোজা পালন করতেন এবং সেটা আবশ্যিকভাবে। এরপর আমরা দেখি হযরত ঈসা আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগে তিনিও রোজা পালন করতেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যে তথ্যটা আমরা পাই, রমাদানে 30 রোজা তিনি এবং তার উম্মা তারা রাখতেন। এবং এই 30 রোজাকে পরবর্তী পর্যায়ে তার উম্মার মধ্যে যখন কিছু ওলামা, যারা ওলামে সু বলবো আমরা, যারা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটিয়েছে, এইরকম কিছু ওলামা তৎকালীন সময় তার উম্মার মধ্যে, তারা সেই 30কে তারা এক্সটেন্ড করে সেটা 40, কোনো কোনো বর্ণনায় 50 পর্যন্ত হয়েছে। সেটা কিরকম, সেটার একটা প্রেক্ষিত আছে চমৎকার। সেটা হলো 40 করেছে এই প্রেক্ষিতে যে তারা এক বছর রোজা পালন করছিল, তখন শীত চলছে, প্রচন্ড শীতে তাদের খুব কষ্ট হচ্ছিল। তখন তারা কষ্টে শিষ্টে সেই বছর তারা রোজা পালন করলো। ঠিক পরের বছর আবার গ্রীষ্ম এবং প্রচন্ড গরমে তাদের সেই বছরও কষ্ট হচ্ছিল। তখন তারা এই ধরনের জ্ঞানী এবং আলেম ওলামারা একত্রিত হলো, আমরা এই কষ্ট থেকে বাঁচার জন্য কি করতে পারি। তাহলে তারা বলছে যে আমাদের সুবিধা মতো সময়ে আমরা রোজা পালন করব, কিন্তু এইটার কাফারা হিসেবে 10 দিন অতিরিক্ত রোজা রাখবো। এর সাথে আরেকটি ঘটনা সংযুক্ত হয়েছে, সেটা হলো ওই সময়কার কোন এক জনপদের বাদশাহ ওই উম্মার মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন যে আল্লাহ, আমি যদি সুস্থ হই, আমি নিয়মিতভাবে আমি এবং আমার এই জনপদের লোকেরা 10টি রোজা রাখবো। তো তিনি সুস্থ হলেন না, অসুস্থতায় তিনি মারা গেলেন। তো ওই যে তিনি এই মানত করেছিলেন, এ ধরনের একটি ভাষ্য, একটা ওয়াদা তিনি দিয়েছিলেন, সেই কারণে ওই জনপদের লোকেরা আরো 10 রোজা যুক্ত করেছে। তাহলে আগের 40 এবং এই 10 মিলিয়ে বলা হচ্ছে যে গবেষকগণ বলছেন প্রায় 50 পর্যন্ত সংখ্যায় তারা রোজা পালন রেখেছিল। এইরকম ভাবে বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের উম্মারা বিভিন্ন ভাবে রোজার রেখেছিল। কিন্তু রোজার শায়খ একটু বলে গেলেন এটার কাইফিয়ত আবার তাদের ডিফারেন্ট ছিল, ভিন্নভাবে তারা রাখতো। যেমন আমরা কিভাবে রোজা রাখছি, আমাদের রোজার যে কাইফিয়ত, অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। জাযাকাল্লাহ, আমরা খুব সংক্ষেপে শুনছি, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে সিয়ামের ইতিহাস আমাদের মাঝে শায়খ উপস্থাপন করেছেন, আপনি উপস্থাপন করলেন। সব মিলিয়ে একটা সুন্দর তথ্য আমরা জাতিকে দিতে পেরেছি আশা করা যায়। জাযাকাল্লাহ। আমরা শুনবো আরো একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিয়াম। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া। জাযাকাল্লাহ। উস্তাদ, আমরা শুনছিলাম সিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস, খুব চমৎকার ভাবে আপনাদের থেকে আমরা শুনলাম। তো এই সিয়াম এসছে মানুষের জন্য, মানুষকে এই সিয়াম কিভাবে পরিবর্তন করতে পারে, এখান থেকে মানুষ কিভাবে সচেতন হতে পারে, আপনার থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ডক্টর যেভাবে বলছেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আপনার তথ্য দিয়েছেন। এর মধ্যে তাদের মধ্যে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আমাদের উপরে যেমনিভাবে নবীজি যে তথ্য বা সিয়াম সাধনা করার যে ফর্মুলা দিয়েছেন, আর তাদের যে বানানো একটা ফর্মুলা ছিল, এটার মধ্যে একটা বড় ধরনের তফাৎ ছিল। পার্থক্য, হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে সিয়াম সাধনা করি এটার মধ্যে যে উপকারিতা, তাদের সিয়াম সাধনার মধ্যে উপকারিতা যথেষ্ট কম ছিল। যেমন তারা এক এশা থেকে আর এক এশা করতো, এবং স্ত্রীদের কাছে যাওয়ার ব্যাপারে তারা অনেক ধরনের গড়িমসি এবং অনেক কিছু করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদির জন্য বলেন, ওয়াহিল্লু লাকুম লাইলাতুস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, যে তোমরা, তোমাদের জন্য আল্লাহ আমি জায়েজ করে দিয়েছি স্ত্রীদের কাছে রমজানের রজনীতে একান্তে তোমরা তাদের কাছে যেতে পারবে। তো এটা একটা উম্মার উপরে আল্লাহর একটা কত ধরনের একটা দয়া। সেকেন্ড ইস্যু হচ্ছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, যে একবার সূর্য উদিত হওয়ার আগ থেকে, ওই সময় থেকে সূর্য অস্ত পর্যন্ত সূর্যটা ডুবে যাবে, তুমি ইফতারটা করে নেবে। আর ইহুদি যারা ছিল, যারা পূর্বকার নবীদের উম্মত ছিল, তারা কিন্তু এইটাকে আরো বিলম্ব করে অনেক 2-2.5 ঘন্টা টেনে নিত। তো এতে করে একটা সৌন্দর্য, ইসলাম পালন করার ক্ষেত্রে যে একটি সৌন্দর্য, ডিসিপ্লিন, এইটা কিন্তু তারা এটা করতে পারেনি। আর ইসলাম মানুষকে এত সৌন্দর্য, ডিসিপ্লিন এমনভাবে সুন্দর করে শিখিয়েছেন যে আল্লাহ পাক বলছেন যে আমি এত চমৎকার করে তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত এমনভাবে সাজিয়ে দিয়েছি যে তোমাদের কোনো কষ্ট হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো কষ্ট তোমাদের উপর চাপিয়ে দিই না, আমি বুঝে শুনে। অর্থাৎ বান্দা, তুমি যেটা পারবে, যতটুকুন তুমি লোড নিতে সক্ষম, আমি জানি। আল্লাহর বান্দা তো আমরা, আল্লাহই ভালো জানেন আমরা কতটুকুন আমরা লোড নিতে পারবো, কতটুকুন আমার ধৈর্য ক্ষমতা রয়েছে, সেই অনুবাদই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা দিয়েছেন। একজন মানুষ সিয়াম সাধনা করলে সে গুনাহ থেকে বাঁচার একটা বড় ধরনের প্র্যাকটিস, এটা তার, যে আমি যখন সিয়াম সাধনা করব তখন আমি কোনো গুনাহের কাজে অংশগ্রহণ করতে পারবো না। এই যে তার মধ্যে একটা প্রবণতা, এই যে তার মধ্যে একটা রিহার্সাল, একটা প্র্যাকটিস হচ্ছে, এটা কিন্তু একজন মুসলিম তাকওয়ার উপরে, যার যতটুকু তাকওয়া, সে ততটুকু আরো বেশি আগায় যাবে। স্যার, আপনার থেকে জানতে চাই যে সিয়ামের যে ইতিহাস, এই ইতিহাসের সাথে কোরআনের সম্পর্ক কি? চমৎকার বলেছেন আপনি। কারণ এই যে সিয়াম, মানে রমাদানের সিয়াম সাধনা আবশ্যিক করা, এটা তো রমাদান কোরআনের জন্যই। কারণ আল্লাহ তাআলা কোরআনে তো সূরা বাকারায় ওই আয়াতের মধ্যেই আমরা পাই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। দেখেন এই আয়াতের পরে অংশ আল্লাহ পাক বলছেন যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এটা দেখুন, প্রথম অংশ আল্লাহ বলছেন যে রমাদান দিলেন এবং কোরআন দিলেন, এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আবশ্যক করে দিলেন। এইটা মানে কোরআনকে রেসপেক্ট দেওয়ার জন্য, কোরআনের স্ট্যাটাসকে উচ্চকিত করার জন্য। মানে আল্লাহ পাক যে এমন একটি মুজিজা দিলেন, কোরআন দিলেন, হুদাল্লিন নাস, মানুষের জন্য হুদা ও বাইয়িনাত ওয়াল ফুরকান, এই যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই কোরআনের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা 30 দিন সিয়াম সাধনায় ব্রতী হও, তোমরা 30 দিন সিয়াম সাধনায় ধন্য হও। এটা কোরআনের কারণে ধন্য হও। জাযাকাল্লাহ, আমরা খুব চমৎকার শুনছিলাম। তো এই কোরআনের জন্য সিয়ামের যদি এই মর্যাদা হয়, কিন্তু মানুষের মর্যাদা তো দিন দিন কমছে, কারণটা কি? যাবতীয় মর্যাদা এটা কোথায় পেয়েছি? কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, সালাত, নামাজ, রোজা, যা কিছু পাই, কোরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু মর্যাদা বেড়ে গেছে। সুতরাং কোরআন আমাদের পড়তে হবে, বুঝতে হবে, কোরআন বুঝে পড়তে হবে, এবং কোরআনী সমাজ গঠনে আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। এটাই হচ্ছে মেইন। জাযাকাল্লাহ, খুব চমৎকার ভাবে আপনারা আজকে সিয়ামের ইতিহাস আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমানুল শাহ লুঙ্গি নিবেদিত সিয়াম পাওয়ার্ড বাই আমানুল শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া এর সৌজন্যে। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।